অনেক সময় আমরা বাচ্চা না চাওয়া সত্ত্বেও কিন্তু প্রেগনেন্ট হয়ে যাই। তো এই অবাঞ্ছিত প্রেগনেন্সি আটকানোর জন্য মার্কেটে নানান ধরনের ট্যাবলেট পাওয়া যায়। তো এই বাচ্চা না হওয়ার ট্যাবলেটগুলো কখন এবং কিভাবে খাওয়া উচিত আর কাদের কাদের খাওয়া উচিত না, আর এগুলো খেলে কি কি সাইড এফেক্ট হতে পারে সেই ব্যাপারে আজকে আমি আপনাদেরকে জানাবো, যাতে যখন আপনি এই ট্যাবলেটগুলো খাবেন তখন যাতে আপনার মনে কোনো রকম প্রশ্ন না থাকে। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। এই কন্ট্রাকটিভ পিলসে ইস্ট্রোজেন হরমোন থাকে আর প্রোজেস্টেরন হরমোন থাকে, যা আপনার শরীরে ডিম্বাণু তৈরি হতে দেয় না আর ওভিউলেশন হতে দেয় না। এর মানে হচ্ছে আপনার পিরিয়ডের মাঝখানে যে ডিম্বাণু তৈরি হতো সেটা আর তৈরি হয় না, আর শুক্রাণুর সঙ্গে মিলন হয় না। দ্বিতীয় হচ্ছে আমাদের যে গর্ভাশয়ের মুখ রয়েছে, যেটাকে আমরা বলে থাকি সার্ভিক্স, সেই সার্ভিক্সের ভেতরে যে জল থাকে সেটা একটু ঠিক হয়ে যায় আর তার গঠন পাল্টে যায়, যার জন্য শুক্রাণু তাকে ভেদ করে ইউটেরাসে পৌঁছতে পারে না। এবার জানবো যে এই ট্যাবলেট আপনি কিভাবে খাবেন। এই ট্যাবলেটগুলোর পাতা কিন্তু মার্কেটে দু ধরনের হয়। একটার মধ্যে 21টা ট্যাবলেট থাকে আর একটার মধ্যে 28টা ট্যাবলেট থাকে। তো 28টা যেই ট্যাবলেটটা থাকে তার মধ্যে 21টা ট্যাবলেট কিন্তু অ্যাক্টিভ ট্যাবলেট হয়, মানে তার মধ্যে প্রোজেস্টেরন হরমোন আর ইস্ট্রোজেন হরমোন থাকে। আর বাদবাকি যে 7খানা ট্যাবলেট রয়েছে সেটা ভিটামিনের ট্যাবলেট থাকে, তার কালারও কিন্তু আলাদা হয়। তো এই ট্যাবলেটগুলো আপনার পিরিয়ডের দ্বিতীয় দিন থেকে কিন্তু খাওয়া শুরু করতে হবে, আর এটা আপনাকে একটা নির্দিষ্ট টাইমে খেতে হবে। তার জন্য একটা টাইম ঠিক করে নিন যে কোন টাইমে খাবেন। সব থেকে ভালো হয় যদি আপনি এটা রাত্রিবেলায় ঘুমোতে যাওয়ার আগে খান। তো এই প্যাকেটগুলোর মধ্যে 1, 2, 3, 4 করে লেখা থাকে। তো যেরকমভাবে লেখা রয়েছে ঠিক সেরকমভাবেই আপনাকে স্টেপ বাই স্টেপ খেতে হবে। তো 21 দিনের যে ট্যাবলেটটা রয়েছে সেটা আপনাকে আপনার পিরিয়ডের দ্বিতীয় দিন থেকে খাওয়া শুরু করে টানা 21 দিন অবধি খেতে হবে। তারপরে 7 দিন গ্যাপ দিতে হবে। সেই 7 দিনের মধ্যেই কিন্তু আপনার পিরিয়ড স্টার্ট হয়ে যাবে। তারপর 7 দিন পরে গিয়ে আবার একটা নতুন পাতা এনে আপনাকে খাওয়া শুরু করতে হবে। আর 28 দিনের যে ট্যাবলেটের পাতা রয়েছে সেটা আপনাকে আপনার পিরিয়ডের দ্বিতীয় দিন থেকে খাওয়া শুরু করে টানা 28 দিন অবধি খেতে হবে। তো লাস্টে যে 7খানা আলাদা কালারের ট্যাবলেটগুলো থাকে সেগুলো খেতে খেতেই কিন্তু আপনার পিরিয়ড স্টার্ট হয়ে যাবে। তো এই পাতাটা শেষ হওয়ার পর আবার একটা নতুন পাতা এনে খাওয়া স্টার্ট করতে হবে। কিন্তু যদি আপনি একটা ট্যাবলেট খেতে ভুলে যান তাহলে কিন্তু পরের দিন আপনাকে 2টো ট্যাবলেট একসাথে খেতে হবে। এর মানে হচ্ছে যদি আপনি কালকে ট্যাবলেট খেতে ভুলে গেছেন এবং আজকে আপনার মনে পড়েছে যে কালকে আপনি ট্যাবলেট খাননি, তাহলে কিন্তু আজকে আপনাকে আগের দিনের ট্যাবলেটটা খেতে হবে, তারপরে যে আজকে ট্যাবলেটটা রয়েছে সেটাও খেতে হবে। তো একটা ট্যাবলেট মিস গেলে সেরকম কিন্তু কোনো প্রবলেম হয় না, কিন্তু যদি 2টো বা তার বেশি ট্যাবলেট মিস হয় খেতে, তাহলে কিন্তু আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। তো এই প্রেগনেন্সি টেস্ট ঠিক কিভাবে করতে হয় সেই বিষয়ে আমার একটা ভিডিও রয়েছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে। তো 2টো যদি আপনার ট্যাবলেট মিস হয় তাহলে কিন্তু প্রথম দিন যে ট্যাবলেট মিস হয়েছে সেটা আপনাকে ফেলে দিতে হবে, আর দ্বিতীয় দিন যে ট্যাবলেটটা মিস হয়েছে সেটা আজকে প্রথমে খেতে হবে, তারপরে আজকের দিন যে ট্যাবলেট রয়েছে সেটাও আপনাকে খেতে হবে। তো এরপরে যদি আপনারা ফিজিক্যাল রিলেশন করেন তাহলে কিন্তু আপনাদের কন্ডোম ব্যবহার করতে হবে। আর যদি ট্যাবলেট খাওয়ার পর আপনার 2 ঘন্টার মধ্যে বমি হয়ে যায় তাহলে হয়তো বমির সঙ্গে আপনার সেই ট্যাবলেটটা বেরিয়ে আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে আবার একটা ট্যাবলেট খেতে হবে। আর যদি আপনার 2 ঘন্টা পরে গিয়ে বমি হয় তাহলে কিন্তু সেরকম কোনো প্রবলেম হয় না, তখন আপনাকে আর একটা ট্যাবলেট খেতে হবে না, কারণ 2 ঘন্টায় আপনার সেই ট্যাবলেট শরীরের সঙ্গে মিশে যাবে। এবার জানবো যে এই ট্যাবলেট কোন মহিলাদের খাওয়া উচিত নয়। যদি আপনার ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি থাকে বা আপনার লিভারে কোনো প্রবলেম থাকে, হাই প্রেশার থাকে, সুগার থাকে বা স্ট্রোক হয় বা আপনার 35-এর ওপরে বয়স হয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই এই ওষুধ খেতে হবে। এবার আপনি জানতে চাইতে পারেন যে এই ওষুধের কোনো সাইড এফেক্ট নেই তো? একদমই না, এই ওষুধের কিন্তু কোনো সাইড এফেক্ট নেই। এই ওষুধগুলো কিন্তু একদমই সেফ, কিন্তু এগুলো স্টার্ট করার সময় আপনার শরীরে কিছু চেঞ্জেস দেখা দিতে পারে, যেরকম হচ্ছে পেট ভারী ভারী লাগা, পেটে হালকা ব্যথা হওয়া বা বমি হওয়া। তো এগুলো কিন্তু আবার 1-2 মাস পরে সব ঠিকও হয়ে যাবে। তো আশা করি আজকের বিষয়টা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।